বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে হট অ্যান্ড কুল এসি ইনস্টলেশন নিয়ে। আজকে আমরা ইনস্টলেশন করব গ্রি ব্র্যান্ডের হট অ্যান্ড কুল এসি। তো সর্বপ্রথম এসিটা হচ্ছে আনবক্সিং করে নিব। আনবক্সিং করার পর এসিটির লুক দেখতে পাচ্ছেন, ইনডোর এবং আউটডোর হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার। এসিটির মডেল হচ্ছে GSH12XFA আর রেফ্রিজারেন্ট হচ্ছে R410A। এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের হট অ্যান্ড কুল এসি। এসিটির কুলিং এবং হিটিং যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 12,000 BTU পার আওয়ার। তো এটা হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে, আর রেফ্রিজারেন্ট হচ্ছে R410 এর রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর এটার যে ইনডোর যে ইউনিট হচ্ছে গোল্ডেন যে ফিন সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটির যে কমিউনিকেশন যে কানেকশন সেটা করে নিব। তারপর হচ্ছে বেস প্লেট যেটা সেটা হচ্ছে আমরা সেট করে নিব। আর রুম যে সাইজ সেটা হচ্ছে পারফেক্ট 1 টন এসির জন্য। সর্বপ্রথম বেস প্লেট সেট করে নিব। বেস প্লেট সেট করা হয়ে গেলে ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল সেটা আমরা করে নিব। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে উপরে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে এসিটি সার্ভিসিং করা যায়। তো এখন হচ্ছে আমরা আউটডোর ইউনিটে কাজ করব। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। ইনডোরের সাথে কভার হয়ে হচ্ছে এই জায়গায় হচ্ছে কানেকশন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে ভেন্টিলেটর সেটা হচ্ছে আমরা বাইরে থেকে হচ্ছে বন্ধ করে দেবো। এসির যে স্ট্যান্ডটি সেটা হচ্ছে লাগানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করব। তার আগে হচ্ছে কভার ফাইভ হচ্ছে কানেকশন করে নিব। দেখতে থাকুন ভিডিওটি। এটার অ্যাঙ্গেল হচ্ছে লাগানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটার আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করার কাজ করব আমরা। তো এটা হচ্ছে গ্রি নন ইনভার্টার এসি হট অ্যান্ড কুল। এটার মডেল হচ্ছে XFA আর রেফ্রিজারেন্ট হচ্ছে R410 যে রেফ্রিজারেন্ট সেটা। তো এটা আউটডোর যে ইউনিট সেটা আমরা সেট করার পর হচ্ছে ইউনিটটাকে হচ্ছে ভ্যাকুয়াম করবো। ভ্যাকুয়াম করার পর এটা রেফ্রিজারেন্ট এবং হোল যে বন্ধ করা সেটা হচ্ছে আমরা কাজ সমাপ্ত করব। আউটডোর স্থাপনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ইউনিটটিকে হচ্ছে সঠিকভাবে ভ্যাকুয়াম করব। দেখতে থাকুন। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, এর মধ্যে একটি বিষয় হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশনের জন্য যে হোল করা হয় সেটা হচ্ছে অবশ্যই বন্ধ করতে হবে। আর ইউনিটকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে বায়ুশূন্য করতে হবে, অর্থাৎ ভ্যাকুয়াম করতে হবে। ইউনিটকে যদি সঠিকভাবে ভ্যাকুয়াম না করা হয় এতে করে হচ্ছে এসির যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কমে যাবে। এই বিষয়টি আমরা খুবই খেয়াল রাখবো। এসিটি ইনস্টলেশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এটার কুলিং যে পারফরমেন্স এবং হচ্ছে হিটিং যে পারফরমেন্স সেটা হচ্ছে আমরা চালিয়ে টেস্ট করে নিচ্ছি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। আর 6 মাস অন্তর অন্তর হচ্ছে অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে এসির হচ্ছে অবশ্যই সার্ভিস নিয়ে নেবেন। আর দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় এসির রিমোটের ব্যাটারিগুলো অবশ্যই খুলে রাখতে হবে, না হয় রিমোটটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। আজকে আমরা ইনস্টলেশন করেছিলাম গ্রি ব্র্যান্ডের নন ইনভার্টার এসি। এসিটির মডেল হচ্ছে GSH12XFA, রেফ্রিজারেন্ট হচ্ছে 410A। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।